এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাটুলি খেলার মাঠে, যেখানে দেখতে পাচ্ছেন দুয়ারে দুয়ারে সরকার আয়োজন করা হয়েছে কলকাতা পৌরসভা 110 নম্বর ওয়ার্ডে পৌর সমন্বয়ক অরূপ চক্রবর্তীর উদ্যোগে। আমরা বিগত কয়েকদিন ধরে আপনাকে দেখাচ্ছি যে 1 ডিসেম্বর থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে দুয়ারে দুয়ারে সরকার। আমরা কলকাতা পৌরসভা বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে আয়োজন করা হয়েছে সেখানে দেখিয়েছি। এই মুহূর্তে আমরা যেখানে পৌঁছেছি পাটুলি খেলা মাঠে, দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বড় লাইন। বহু জনগণ এখানে এসছেন, অঞ্চলের বহু মানুষ এখানে এসে রেজিস্ট্রেশন করছেন। আমরা সমস্ত কিছু আপডেটস আপনাদেরকে লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি। অঞ্চলে বহু মানুষ এখানে আবেদনকারীরা তাদের আবেদন করতে এসছেন, দুয়ারে সরকারের জন্য আবেদন দিতে এসছেন। যেটা আমরা দেখিয়ে আসছি এতদিন ধরে যে বিভিন্ন কাউন্টার স্বাস্থ্যসাথীর যে এই প্রকল্পটা, যেটা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে, 1 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পটা চলছে। এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিপার্টমেন্ট, ঐক্যশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, এরকম বিভিন্ন কাউন্টারে কিন্তু বহু মানুষের লাইন পড়েছে। এবং সকাল 10টা থেকে এই প্রকল্পটা, এই কর্মসূচিটা চলছে। আমরা আমাদের সঙ্গে এখানে পেয়ে গেছি অঞ্চলের কোঅর্ডিনেটর পৌর সমন্বয়ক অরূপ চক্রবর্তী। ওনার কাছ থেকে জেনে নেব যে এই যে কর্মসূচিটা আজকে করছেন, কতজন মানুষ আজকে অলরেডি একত্রিত হয়েছে বা কতগুলো রেজিস্ট্রেশন এখন পর্যন্ত জমা পড়েছে এবং কিভাবে ওরা এই জিনিসটাকে আরও নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অঞ্চলের কোঅর্ডিনেটর অরূপ চক্রবর্তীকে। ওনার কাছ থেকে জেনে নেব যে আজকে এই যে কর্মসূচিটা উনি কি বলতে চাইছেন। অর্ধ আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে যেটা উদ্যোগটা নেওয়া হয়েছে এই দুয়ারে দুয়ারে সরকার, এইটা বিষয়ে আমরা জানতে চাচ্ছি সকাল থেকে কটা রেজিস্ট্রেশন পড়েছে আর কিভাবে এই প্রসেসটা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের এখানে 2500 ফর্ম আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন 1টা বাজে 2500 ফর্ম নিঃশেষিত। অর্থাৎ মানুষের যে উদ্দীপনা, মানুষের যে সাড়া, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই বিশাল মাঠ, এই গোটা মাঠে মানুষের পা রাখার জায়গা নেই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দুয়ারে দুয়ারে সরকার, অর্থাৎ সরকারি পরিষেবা পেতে গেলে যে লাল ফিতের বাঁধন মানুষের যন্ত্রণা ছিল, সেটা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এসে সরকারকে জনমুখী করেছেন। তার বাইরে গিয়েও যাতে মানুষকে সরকারি অফিসের দোরগোড়ায় ঘুরতে না হয়, তার জন্য পুরো তার টিমকে মানুষের বাড়ির দোরগোড়ায় পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, পরিষেবা মানুষ যাতে তার ডোরস্টেপে পায়। তারই অঙ্গ হিসেবে 1 ডিসেম্বর থেকে রাজ্যব্যাপী চালু হয়েছে দুয়ারে দুয়ারে সরকার। আগামী 30শে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। অঙ্গ হিসেবে আজকে আমাদের যাদবপুর বিধানসভার বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরীতে পাটুলি মেলার মাঠ, যেটা এখানকার অন্যতম বড় এবং জনপ্রিয় মাঠ, সেই মাঠে আমাদের 110 নম্বর ওয়ার্ডের আজকে ক্যাম্প চলছে। এই ক্যাম্পে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন যাদবপুর লোকসভার সাংসদ সম্মানীয় মিমি চক্রবর্তী, উপস্থিত হবেন রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, এসছিলেন মনীশ গুপ্ত সহ আরও একাধিক ব্যক্তি। কিছু মানুষ যারা ইতিমধ্যেই, যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, যাদের এন্ট্রি কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের হাতে আমরা কার্ডও তুলে দেবো আজকে। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মিমি চক্রবর্তী, আমাদের প্রিয় সাংসদ, তারা সেই সমস্ত মানুষের হাতে কার্ডও তুলে দেবেন। তার সাথে সাথে যে সমস্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন, এখানে শুধুমাত্র স্বাস্থ্যসাথী তা নয়, তার সাথে আরও একাধিক প্রকল্প রাজ্যের যেটা রয়েছে আমাদের, যেরকম জয় জোহার, তপশিলি বন্ধু, খাদ্যসাথী রেকটিফিকেশন, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের অ্যাকশনের কাজ সহ অসংখ্য প্রকল্প মানুষের ডোর স্টেপে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য একটাই, পরিষেবা পেতে মানুষকে দৌড়তে হবে না, সরকার তার ডিপার্টমেন্টকে নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। জনমুখী সরকারের যে কাজ, সবচেয়ে বড় কথা, আজকে এই স্বাস্থ্যসাথীর মতো যে প্রকল্প, এই প্রকল্প মানুষের
স্বাস্থ্যের নিরাপত্তাকে সুনিশ্চিত করেছে। একটা পরিবার পরিজন যখন অসুস্থ হয় তখন মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। সেই সময় বাংলার অভিভাবক, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন তার দপ্তরকে পাশে নিয়ে বাংলার মানুষের কাছে তিনি দায়বদ্ধ পরিষেবা দিতে, যাতে কোনো মানুষ আমাদের রাজ্যে বিনা চিকিৎসায় তার পরিবারের কোনো বিয়োগান্তক ঘটনা না ঘটে, বিনা চিকিৎসায় যেন কোনো মানুষ আমাদের রাজ্যে না থাকেন। তার জন্য তার এই যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্যসাথী প্রকল্প। আপনারা জানেন কন্যাশ্রী সারা পৃথিবীতে সংশ্লিষ্ট হয়েছে, সবুজ সাথী সারা বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে এবং আমরা জানি এবং বিশ্বাস রাখি আগামী দিন একইভাবে স্বাস্থ্যসাথীর যে মডেল সারা বিশ্বে স্বীকৃত হবে এবং আগামী দিন পৃথিবীর বিভিন্ন দেশ এই মডেলকেই ফলো করবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্ববোধ করি, একসময় মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তার উন্নয়নমুখী কর্মযজ্ঞে আবার দেশের মানুষের সামনে দিশা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আজ যা ভাবে আগামী দিন ভারত তাই ভাবে। স্বাস্থ্যসাথীকে নকল করে করে কেউ কেউ আয়ুষ্মান ভারত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আয়ুষ্মান ভারত সব মানুষের জন্য নয়। আয়ুষ্মান ভারত শুধুমাত্র যারা বিপিএল তালিকায় নাম থাকবে তাদের জন্য, অর্থাৎ বাড়িতে যদি কারুর পাকা বাড়ি থাকে, কারুর যদি বাড়িতে ফ্রিজ থাকে, কারুর যদি বাড়িতে একটা মোটরসাইকেলও থাকে, তাহলেও সে আয়ুষ্মান ভারত পাওয়ার যোগ্য নয়। অথচ অসংখ্য গরিব মানুষ আছেন যাদের নাম বিপিএল তালিকায় নেই। সেই গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী প্রকল্প যে ব্যাপক সাড়া ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা সমস্ত যে কলকাতা সহ সারা রাজ্যের যেখানেই এই ক্যাম্প চলছে সেখানেই মানুষের তিল ধারণের জায়গা থাকছে না। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এটাই প্রমাণ করছে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের অভিভাবক হিসেবেই মানেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। আজকে এই ক্যাম্পগুলোর ফুটফলই সেই প্রমাণ আজকে নির্দিষ্ট করে দিচ্ছে। কিন্তু কেন্দ্রের যে নেতারা ওরা বলছেন যে দুয়ারের সরকার মানে ডোর টু ডোর করা উচিত, কেন কোনো মাঠ পয়েন্টে কেন কমন স্পেসে করা উচিত? দুয়ারে সরকার ডোর টু ডোর করা উচিত যারা বলছেন, আজকে তারা এসে দেখুন দুয়ারে সরকারের অর্থ হচ্ছে আপনার বাড়ি। এই যে দেখছেন এই মাঠটা, এই মাঠটাকে সারাউন্ডিং করে 6টা পাড়া রয়েছে। আজকে এরকম ইমপ্র্যাকটিক্যাল কথা বলছেন, তাদের নিজেদের সরকার কি করছে সেটা তারা ভেবে দেখুন। যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি বেকারের চাকরি, যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 15 লক্ষ আমাদের বেকারের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে পেট্রোল ডিজেলের দাম 40 টাকা প্রতি লিটারে আসবে, তারাই আজকে ক্ষমতায় এসে 85 টাকা পেট্রোল, আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া, কারণ তারা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বদলে দিয়েছেন, এসেনশিয়াল কমোডিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আইনটাকে বদলে দিয়েছেন, যার ফলে মজুতদারি কালোবাজারির ঊর্ধ্বসীমা উঠে গিয়েছে। তারা আজকে কৃষকরা, সারা দেশের কৃষকরা রাস্তায় নেমেছেন, রাস্তায় নেবে সেই কৃষকরা আন্দোলন করছেন। এরা আসলে লিডার নন। আপনি যে নেতাদের কথা বলছেন বিজেপির সেই নেতারা, দে আর নট লিডার, দে আর অ্যাকচুয়ালি ডিলার। তারা লিডার নয়, তারা ডিলার। দেশকে ডিল করে তারা বিক্রি করতে চাইছেন। কিন্তু শিবরাজ সিং চৌহান বলছেন যে যেটার জন্য কৃষি বিল নিয়ে সব জায়গায় দ্বন্দ্ব চলছে, এমএসপি প্রাইস ওরা বলছেন ছিনিয়ে দেবো না, আমরা কেড়ে নেবো না কৃষকদের কাছ থেকে। শুনুন, বিজেপি যে বিল আনে, বিজেপি যাদের জন্য বিল আনে, এর আগে আপনারা দেখেছেন বিজেপি এফআরডিআই বিল এনেছিল, ব্যাংকের কর্মচারীরা রাস্তায় নেমেছিলেন। বিজেপি এর আগে সিএএ এনআরসি বিল আনতে চেয়েছিল, ভারতবর্ষের মানুষ রাস্তায় নেবে। বিজেপি এর আগে ডিমনিটাইজেশন করেছিল, সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে। এখন কৃষি বিলে রাস্তায় নেমেছেন। ওনারা বিল আনেন, তাদের সময় তারাই রাস্তায় নেবে পড়ে। তাহলে এই বিলটা ওনারা কাদের জন্য আনছেন? এই বিল বিজেপি আসলে কর্পোরেটের দালালি করার জন্য এনেছে। এই সরকার দালালের সরকার, এই সরকার ডিলারের সরকার, এই সরকার লিডারদের নির্বাচিত সরকার নয়। আমি বারংবার বলছি, এই সরকার শুধুমাত্র মধ্যস্বত্বভোগী কর্পোরেট ফোরে মুনাফাখোরদের জন্য এই বিল পাস করেছে। আগে জেপি নাড্ডা এখানে এসে কিছু বিজেপি অফিসগুলো উদ্বোধন করেছেন এবং ওনার দাবি যে এখানে 200 থেকে বেশি সিট আনবেন আসন্ন নির্বাচনে। দেখুন, পোলাও যখন স্বপ্নে খাবে ঘি বেশি ডালতে দোষ কি? স্বপ্নে পোলাও খাচ্ছেন 200 কেন, ওনারা 294টার মধ্যে 300টা আসনও দাবি করতে পারেন। স্বপ্নে যখন দেখছেন পোলাও খাচ্ছেন ঘি ঢালতে দোষ কি? আর গণতান্ত্রিক দলে যে কেউ অফিস খুলতেই পারেন। কালকেই আমরা দেখেছি উনি ভবানীপুরের একটা বস্তিতে গিয়েছিলেন, সেই বস্তির মানুষ পরে বিভিন্ন গণমাধ্যম দেখিয়েছে, ক্ষোভ প্রকাশ করে বলছেন উনি এলেন দেখলেন এবং বস্তির মানুষের দরজা ভেঙে ক্ষতি করে এমন ধাক্কাধাক্কি গুতোগুতি করলেন, কোনো মানুষ কথা বলতে পারলেন না। কয়েকটা লিফলেট দিয়ে বেরিয়ে গেলেন, উল্টে সেই মানুষগুলোর বাড়ি, বস্তির ঘর, নরবরে ঘর, সেই ঘরের দরজা জানলা তাদের ভিড়ের চাপে ভেঙে গেল। আজকে সেই মানুষ বলছে উনি এলেন দেখলেন এবং ক্ষতি করে চলে গেলেন। আজকে এই যে এতগুলো মানুষ এখানে এসছে, এই যে রেজিস্ট্রেশন হচ্ছে,
কি ধরনের আপনারা পদক্ষেপ নিচ্ছেন স্পেশালি করোনার আবহের মধ্যে? দেখুন, এটা তো ঘটনা যে করোনার আবহের মধ্যেই আমাদের চলতে হচ্ছে, এবং যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন এই আবহের মধ্যেই আমাদের চলতে হবে। যার জন্য আমরা এখানে যত মানুষ রয়েছে আমরা প্রথমেই স্ক্রিনিং করিয়ে ঢোকাচ্ছি, স্যানিটাইজার ব্যবহার করেছি, এবং মাস্ক যাদের নেই তাদের সকলকে আমরা এখানে ব্লক করছি। মাস্ক না থাকলে আমরা কাউকে ফর্ম দিচ্ছিও না, মাস্ক না থাকলে সেই ফর্ম আমরা জমাও করতে দিচ্ছি না। আমরা ন্যূনতম যে এখন বুঝতেই পারছেন হাজার হাজার মানুষ আসছে, সেখানে তার মধ্যেও যতটা সম্ভব সামাজিক দূরত্ববিধি বলা হচ্ছে, কিন্তু সামাজিক দূরত্ববিধি কথাটা হয়তো সঠিক নয়, শারীরিক দূরত্ববিধি আমরা চেষ্টা করেছি বজায় রাখার। সেই দূরত্ববিধির ন্যূনতম শর্তগুলো বজায় রেখে, যেহেতু এই জন্য আমরা এই যে বলছেন না যে বাড়ি বাড়ি কেন যাচ্ছে না, এই জন্য আমরা বড় জায়গা সিলেক্ট করেছি যেখানে অন্তত অনেক মানুষ আসলেও একটু ফাঁকায় ফাঁকায় ছড়িয়ে ছড়িয়ে দাঁড়াতে পারে, যাদের ন্যূনতম ধ্যান। আসলে এরা তো গোমূত্র খেয়ে করোনা সারানোর কথা বলে, এরা তো ওষুধ খেয়ে করোনা সারানোর কথা বলে না। এরা বলে যে একটা রাজ্যে তারা সরকার জিতলে তারা ফ্রিতে ভ্যাকসিন দেবেন, তারপর যেই সেই রাজ্যের নির্বাচন হয়ে যায় তখন বলে সবার জন্য ফ্রিতে ভ্যাকসিন দেওয়া যাবে না। আসলে এই সরকার দালালের সরকার, এই সরকার মধ্যস্বত্বভোগীর সরকার, এই সরকার দেশের গরিব মানুষের সরকার নয়। গরিব মানুষের কথা যে তার নাম মা মাটি মানুষের সরকার, সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে অঞ্চলে যে তখন বারবার কিন্তু এতেই বা চেষ্টা রয়েছে। তুমি এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে যাচ্ছ, কথা বলছো, মাঝখানে আমার কেটে যাচ্ছে, সবাইকে ডেকে 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 দাও। মানে আমি বাচ্চার বারণ করলো বিলটু, ওইখানে দাঁড়িয়ে সাউন্ডটা দিয়ে কি যে বাবা তুমি দাঁড়িয়ে আছো তো বারণ করে, তুমি কেন কথা বলছো দলের সাথে দেখে? তখন দেখতে পাচ্ছেন যে এখানে যে অঞ্চলের অরূপ চক্রবর্তী উনি স্পষ্টভাবে বলেছে যে বিরোধী দলেদের কাজই হচ্ছে সমালোচনা করা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে দুয়ারের সরকার আয়োজন করা হয়েছে সেটা কিন্তু দুয়ারের সরকার মানে মানুষের পরিষেবা দেওয়া, মানুষের ঘরে ঘরে গিয়ে, কিন্তু ঘরে ঘরে গিয়ে পরিষেবা দিতে গেলে করোনার আবহাওয়ার মধ্যে দিয়ে সেটা কিন্তু অবাস্তব জিনিস। সেজন্যই একটা খোলা মাঠে যদি করা যায় সেখানে কিন্তু এটা সামাজিক দূরত্বটা বজায় রাখা যায়। এবং যেটা উনি বললেন যে যেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মাস্ক ফাস্ক সব কিছু পরে রাখতে হবে, সেই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে এখানে। সেটা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে দেখিয়ে দিই এখানে রেজিস্ট্রেশন কাউন্টার, রেজিস্ট্রেশন যেখানে ফর্ম টর্মগুলো নিয়ে রেজিস্টার করা হচ্ছে, এবং যে সরকারি আধিকারিকরা আছে তারা কিন্তু পূর্ণভাবে সহযোগিতা করছেন। এর আগেও আমি দেখেছি দুয়ারে সরকারি আধিকারিকরা কিন্তু পূর্ণভাবে সহযোগিতা করছিলেন, এখানেও সেই সেম জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যত সময় বাড়ছে লাইন ততটাই বাড়ছে, কিন্তু যেটা এখন অঞ্চলে কোঅর্ডিনেটর বলার চেষ্টা করেছেন যে অঞ্চলে মানুষ আসছেন হয়তো সামাজিক দূরত্বটা খুব বেশি না বজায় রাখতে পারলেও শারীরিক দূরত্বটা বজায় রাখানোর চেষ্টা করা হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষকে দেখবেন তাদের মুখে কিন্তু মাস্ক লাগানো আছে। এখনই যেটা বললেন অরূপ চক্রবর্তী 110-এর কোঅর্ডিনেটর, যে যতক্ষণ না মাস্ক মুখে পড়ছে না ততক্ষণ কিন্তু রেজিস্ট্রেশনের জন্য এখানে অ্যালাউ করা হচ্ছে না। সেই স্ট্রিক্টনেসটা কিন্তু রাখা হয়েছে, যেহেতু করোনার আবহাওয়ার মধ্যে দিয়ে এরকম একটা প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্পটা নেওয়া হয়েছে, সেই জন্য এই সমস্ত পদক্ষেপটা নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু কাউন্টার, স্বাস্থ্যসাথী কাউন্টার। আমি আরও দেখাচ্ছি লাইনটা, আপনি দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা বড় লাইন পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী বিশাল একটা লাইন পড়েছে, এবং প্রথম দিক দিয়ে দেখবেন ঐক্যশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী এবং কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী সমস্ত এমন 11টি প্রকল্প নিয়ে যে স্বাস্থ্যসাথী প্রোগ্রামটা করা হচ্ছে, সেই লাইনটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বিশাল লাইন, তবে শারীরিক দূরত্ব এবং মাস্ক সেই দুটো জিনিস এটা করোনার আবহাওয়ার মধ্যে দিয়ে করা হচ্ছে, এই জন্য এই দুটো জিনিস কিন্তু মাস্ট করে দেওয়া হয়েছে। এবং স্যানিটাইজেশনও টাইম টু টাইম করা হচ্ছে বলে জানিয়েছিলেন অরূপ চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই এই স্বাস্থ্যসাথী প্রকল্পতে এই পাটুলি খেলা মাঠে এসে উপস্থিত হবেন যাদবপুর কনস্টিটুয়েন্সি সাংসদ, যাদবপুর বিধানসভার সাংসদ মিমি চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। যেটা অরূপ চক্রবর্তী এক্ষুনি আমাদেরকে বলেছেন যে বিরোধী দলেরা
ইতিমধ্যেই আমাদের সঙ্গে এখানে ইতিমধ্যে পাটুলি খেলা মাঠে এসে উপস্থিত হয়ে গেছেন যাদবপুর বিধানসভার সাংসদ মিমি চক্রবর্তী। দাদা একটু পিছনে আসুন। অরূপ চক্রবর্তী আমাদের ওয়ার্ডের কোঅর্ডিনেটর অরূপ চক্রবর্তী মহাশয় সহযোগিতায় আমাদের আমরা যে ক্যাম্প করেছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রীমতী মিমি চক্রবর্তী মহাশয়। আমরা 110 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আর কত বাকি আছে? চলবে এটা 5টা-6টা অবধি চলবে। এটা এই ক্যাম্পটা আমাদের চাপতে হবে। আজকে ফার্স্ট ক্যাম্প, যে ফার্স্ট ক্যাম্প টার্ন আউটটা ন্যাচারালি লোকে পায়, যেটা বেশি হচ্ছে ওটা বেশি। আবার 7 দিন পরে একটা ক্যাম্প, তার 7 দিন পরে আরেকটা ক্যাম্প করে চলবে। আর মাঝখানে যাদের আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তারা তো হয়েছে, আগে স্বাস্থ্যসাথী ক্রাইটেরিয়া ছিল যারা শুধু বিপিএল তালিকায় রয়েছে তারাই শুরু পাবে, যেটা মুখ্যমন্ত্রী করেছেন, এখন সবাই পাবে। তো আগে যাদের বিপিএল এর নাম ছিল তাদের সিট আমাদের কাছে চলে এসছে কম্পিউটার জেনারেটেড। তো তাদের ফর্মটাও আজকে তাদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, নিয়ে তাদের কার্ড ওখানেই বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, নিয়ে তাদের কার্ড সুইচ করে তাদের হাতে ডাইরেক্ট কার্ডটা নিয়ে দেওয়া হবে। যদি কার্ডটা দিয়ে আজকে শুরু করে শোন বেরিয়েছো ওইখানে থাকলে হবে না আমার। একটু আগে অনেক সিনিয়র মানুষ, ওনাকে একটু আগে আমরা 110 নম্বর পক্ষ থেকে সাংসদকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, আপনি ভোটার কার্ড আপনার কাছে তো? হ্যাঁ বলো। নিয়ে যান সামনে নিয়ে যান। আমি তো এখন দেখি না, আমি আর আমার লাইফ অরুদ্ধা নিয়ে যান, সামনে নিয়ে যান। ঠিক আছে।
হ্যাঁ একটু এই জায়গাটা খালি করে দাও। একটু একটু দাঁড়ান, একটু আসতে আমি নামগুলো ডাকছি, যে কজন সামনে আছেন সবাই সরস্বতী সর্দার, সরস্বতী সর্দার, জুলেখা খাতুন, কে আছেন? জুলেখা খাতুন, জুলেখা খাতুন, তাকে আসতে হবে, তাকে আসতে হবে। তোমারটা পাবে। মমতা বারুই, ঠিক আছে তো পিঙ্কি সর্দার, যে সামনে আছেন আসুন। কৃষ্ণা সাহা, কে কৃষ্ণ সাহা? আপনি কৃষ্ণ সাহা তো মহিলা, উনি কোথায়? আমি না ওনাকে লাগবে, ওরা একটু যার রিয়েটা তাকে, ছবিটার জন্য তাকে লাগবে। একটু দাঁড়ান তো, আমি দিয়ে দিচ্ছি আপনার। রীনা দত্ত, সাইড হয়ে যান। রীনা দত্ত, জনার্দন বিশ্বাস, সন্ধ্যা দাস, মৃণাল কান্তি সরকার, কে আছে? উমা অধিকারী, কে? উমা অধিকারী, দিদি একটু ঘুরে নেবেন, আরে ওইদিকে মিমির দিকে যান, মিমির দিকে যান, মিমির দিকে যান। হ্যাঁ অরুণদা, আপনি আপনি এদিকটা আসুন, আপনি এদিকটা আসুন। না না অরুণদা দাঁড়া, অরুণদা দাঁড়া। আপনি এদিকটা আসুন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, অমরদা একটু সাইড করুন। মিমি একটু তাকিয়ে, মিমি এদিকে তাকিয়ে এত সুন্দর একটা কাটটা হোক, কাটটা। একটু কাটটা। সুস্থ থাকবে। শেখ চন্দ্র, এই অরুণদা, এই অরুণদা, শাকিলা বিবি, একজন বয়স্ক মহিলাকে ডাকো না। শাকিলা বিবি, শাকিলা বিবি, শাকিলা বিবি, শাকিলা বিবি, মানে আর থাকে না কেন? সমিতা বেরা, সমিতা বেরা, বয়স্ক কে আছেন? সমিতা বেরা, হ্যাঁ ওই। এদিকে এদিকে অরুণদা একটু ধরে নেবেন, কার্ডটা ধরুন, দুজনে কার্ডটা ধরে নিন। হ্যাঁ নির্মল ঘোষ, সারথী আছে, নির্মল ঘোষকে একটু ঘুরে 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 সারথী মিস্ত্রি, সারথী মিস্ত্রি, এই হাত ধুচ্ছে। হ্যাঁ বাইকটা এখানে, মিমি মিমি বাইকটা ওখানে দুয়ারে দরকার সামনে। ও আচ্ছা, বেলারের পাশে দাঁড়িয়ে দাও, বেলারের পাশে দাঁড়িয়ে দাও। এখানে ওইটা মমতাদির মুখে ঢাকা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না এখানটা দূরেই আছে। ঠিক আছে, না না ওর ও ঠিক আছে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দাঁড়া এক সেকেন্ড। দেখো আমি এর আগে অনেকগুলো ক্যাম্পে গেছি, আর ক্যাম্পে যাওয়ার আগে যে মিটিংগুলো হয় সেগুলো আমার করা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি এখনও আমার সোনারপুর বারুইপুরের দিকে যাচ্ছি। সো এটা দিদির একটা বিশাল বড় স্বপ্ন পূরণ আমি বলবো, যে দিদি চেয়েছেন যে যাতে বাংলার প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, আর চিকিৎসায় যেন আর কোনো কেউ ভয় না পায়। কারণ যেটা হয়, এটা শুধু আমাদের দেশ রাজ্যে নয়, এটা ভিন রাজ্যেও যদি কেউ এইমসে চিকিৎসা করতে চায়, যদি কেউ ভেলোরে চিকিৎসা করতে চায়, সেটাও করতে পারবে। তাই জন্যে এখন সবার সুস্থ থাকাটাই এটাই দিদি চেয়েছেন, আমরা চেয়েছি। আর এত বড় একটা জিনিস এটা আগে কোনো দিন হয়নি এই ইন্ডিয়াতে, মানে
এই দেশে তো ছেড়ে দিন, ইন্ডিয়াতে আগে এত বড় একটা প্রজেক্ট হয়নি। সো আপনাদের সবার বেস্ট উইশেস চাই, শুভকামনা চাই, যাতে এই প্রজেক্টটা সবাই এগিয়ে আসুক আর নিজের স্বাস্থ্যসাথী কার্ডটা এবং নিজের ফ্যামিলির স্বাস্থ্যসাথী কার্ডটা করে নিন। কিন্তু এর সাথে আয়ুষ্মান ভারতকেও আনা হচ্ছে, বলছে আয়ুষ্মান ভারতও এরকমভাবেই আমরা দিচ্ছি, মানে দেখুন, আমরা তো শুধু আমাদের কাজ নিয়ে কথা বলতে পারবো, এবং আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে আমি শুধু আমার পার্টির কথা বলতে পারবো। কে কি করেছে কে কি করেনি সেটার যদি লিস্ট আমরা এখন বার করি তাহলে সেটা তো হিউজ হয়ে যাবে, তাই না? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মানুষের বাড়িতে একটা মোটরসাইকেলও থাকে, হি ইজ নট এলিজিবল, কিন্তু আর আয়ুষ্মানের 40% টাকা কেন্দ্রকে রাজ্য চেঞ্জ করবে, তার থেকে রাজ্য পুরোটাই করবে। তোমার টাইমিং ঠিক হয়েছে তো? আচ্ছা, থ্যাংক ইউ। দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছিলেন যাদবপুর বিধানসভার সাংসদ মিমি চক্রবর্তী। ওনার হাতে কিছু কার্ডও ইস্যু করা হয়েছে, এবং যেটা আমরা দেখতে পেলাম যে কিছু বৃদ্ধ মানুষ যিনি লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকে লাইনে না দাঁড় করিয়ে তিনি কিন্তু নিজে হাতে ওই বৃদ্ধ মানুষদেরকে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মগুলো ভরার জন্য নির্দেশ দিয়ে গেছেন। যতটা সময় বাড়ছে ততটা কিন্তু লাইনও বাড়ছে, দেখতে পাচ্ছেন মানুষের জনগণ বাড়ছে এবং রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু চলেই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা এভাবে কিন্তু কলকাতা বিভিন্ন অঞ্চল থেকে আমরা এই দুয়ারে দুয়ারে সরকার, যেটা 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এই যে প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্পটা, বিশেষ করে যেটা মহিলাদের নামে করানো হচ্ছে এই কার্ডটা, এই উদ্যোগটা যেটা মুখ্যমন্ত্রী নিয়েছেন, এটা কিন্তু খুব ভালো সাড়া দিয়েছেন বঙ্গবাসী এবং প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মহিলাবৃন্দরা, তারা কিন্তু এই জিনিসটাকে খুব প্রশংসা করেছে। এটা কিন্তু প্রশংসাজনক বলে জানিয়েছিলেন বহু মানুষ, কেন কি এরকম একটা প্রকল্প এর আগে কখনো দেখা যায়নি, এমনটাই কিন্তু মানুষ জানিয়েছিলেন আমাদেরকে। অক্ষর হল রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ত এবং যুব কল্যাণ দপ্তরে এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের। আর কিছুক্ষণের মধ্যে উনি এসে উপস্থিত হবেন এই পাটুলি খেলার মাঠে, ময়দানে। আর যেটা অরূপ চক্রবর্তী, যিনি এখানকার অঞ্চলের কোঅর্ডিনেটর, উনি বলেছেন সকাল থেকে প্রায় 2500 থেকেও বেশি ফর্মগুলো জমা পড়েছে। অঞ্চলে বহু মানুষ এসে এখনও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। তবে হ্যাঁ, করোনার আবহাওয়ার মধ্যে দিয়ে যেহেতু এই প্রকল্পটা করা হয়েছে, সেই জন্য শারীরিক দূরত্ব এবং মাস্ক, এই দুটো জিনিসই কিন্তু কম্পালসারি করা হয়েছে। এবং যেটা অরূপ চক্রবর্তী কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে মাস্ক যদি না পরে আসা হয় তাহলে কিন্তু সেই লোকদেরকে অ্যালাউ করা হচ্ছে না, এবং খুব টাইম টু টাইম স্যানিটাইজেশনও করা হচ্ছে।
দুয়ারে দুয়ারে সরকার এই প্রকল্পটা মানুষের পরিষেবার জন্যই নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিরোধী দলেরা অনেকবার বলে গেছেন, যেটা আমরা বারবার দেখেও এসেছি, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টাও করেছি। স্পেশালি কেন্দ্রে যে নেতৃবৃন্দরা তারা বারবার এটাই বলেছেন যে দুয়ারে দুয়ারে সরকার মানে ডোর টু ডোর সার্ভিস, তাহলে আছে খোলা মাঠে কেন? সেটার উত্তরটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে অরূপ চক্রবর্তীর মুখ দিয়ে আমরা শুনে নিয়েছি যে দুয়ারে দুয়ারে খোলা মাঠে এই জন্যই নাকি করোনার আবহাওয়ার মধ্যে দিয়ে কারোর বাড়িতে গিয়ে এই মুহূর্তে এই কার্ডগুলো দেওয়া বা রেজিস্ট্রেশন করানো সম্ভব নয়, সেখানে করোনা ছড়িয়ে যাওয়ার সুযোগটা বা চান্স বেশি আছে। সেই জন্যই কিন্তু খোলা মাঠটা বেছে নেওয়া হয়েছে, যেখানে দূরত্বটা অন্তত বজায় রাখা যায় এবং সেই জন্য মাস্ক এইসবের ব্যবহারটা করা হচ্ছে। এবং বহু মানুষ অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে একত্রিত হতে পারে, সুতরাং এই জন্যই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাগতম। 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। আমরা তাকে 110 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী স্বাগতম। মাননীয় মন্ত্রী স্বাগতম। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস 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 স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌর প্রশাসক পৌর প্রশাসক শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। আর যার উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে আমাদের ওয়ার্ডের কোঅর্ডিনেটর, আমাদের সকল অরূপ চক্রবর্তী মহাশয়। আমরা সকলকে অনুরোধ করব আপনারা মাস্ক পরে এবং দূরত্ব বজায় রেখে আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের উপর উপস্থিত হয়েছেন আজকে আমাদের ক্যাম্পের প্রধান অতিথি এবং যার হাত দিয়ে আমরা স্বাস্থ্যসাথীর কার্ড আমরা ডিস্ট্রিবিউট করব আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। তার সাথে উপস্থিত হয়েছেন আমাদের পৌর গার্জিয়ান, আমাদের পৌর কোঅর্ডিনেটর, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। আমি মাননীয় মন্ত্রী নিশ্চয়ই বলবেন আপনাদের উদ্দেশ্যে কথা, তার আগে আমি বড় চেয়ারম্যানকে বলবো তারকেশ্বর চক্রবর্তীকে। আজকে আমাদের এই 110-এর ক্যাম্প মানে আসলে তারই বড় ক্যাম্প, এবং এই 110-এর ক্যাম্পে এসে তার নিজের বড় তার যদি অনুমতি ছিল আমাদের সাথে আজকে পুরো 110 নম্বর ওয়ার্ডে যার যেখানে যা দরকার আপনার দুয়ারের সরকার, যেটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি পরিষেবা যেগুলো আপনাদের সরকারি অফিসে গিয়ে নিতে হতো, সেটা এখন আপনার দুয়ারে আপনার হাতেই চলে এসেছে। মাইকের মধ্যে দেখুন আপনারা অনেক মানুষ এখানে এসে এই পরিষেবাগুলো পাচ্ছেন। আয়োজন করছেন 110 নম্বর ওয়ার্ডের আমাদের পৌর প্রতিনিধি, আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রী অরূপ চক্রবর্তী। আর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত আদরের শুধু নয় আমাদের ভালোবাসা, যার সবসময় অনুপ্রেরণা নিয়ে আমরা কাজ করি, আমাদের মাননীয় মন্ত্রী, রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। একে একে অনেক ডিস্টিংগুইশড পার্সন আসবেন, তারা আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন। অরূপ আমাকে একটা কথা বলতে বলেছিলেন
কেমন আয়োজন হয়েছে। এক কথায় অভূতপূর্ব আয়োজন, এবং শুধু তাই নয়, এই সাজানো গোছানো এটাও একটা দৃষ্টির ব্যাপার। যে কাজটাই করুক না কেন সেই কাজটা খুব সুন্দরভাবে মন দিয়ে করে, আর যে কাজটা মন দিয়ে করা যায় সে কাজটাই খুব সুন্দরভাবে করে। এবং আপনারা সবসময় জানবেন একটা কথা, তাদের বারবার করে অনুরোধ করব, কখনো মনে করবেন না যে আজকের দুয়ারে যেটা আজকে আপনারা পাচ্ছেন কালকে সেটা আপনারা পাবেন। আপনারা এটা একদম কন্টিনিউয়াস প্রসেস, আপনারা এটা এখন থেকে পেয়েই যাবেন এবং চলতেই থাকবে। আজকে করবেন, আজকে করলেই হবে, কালকে করলে হবে না তা নয়। এটা একটা সূচনা মাত্র, যেহেতু আমাদের এক একটা ওয়ার্ড এক একটা ক্যাম্প হয়েছে, সূচনা করা হয়েছে, কিন্তু এরপর প্রতিদিনই ওয়ার্ড অফিসে বিভিন্ন জায়গায় যেভাবে ঠিক করবে সেইভাবে আপনারা এই ফর্ম ফিল আপের সুযোগ পাবেন এবং কাজ পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে আমাদের কেএমসি যারা আধিকারিক আছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন, তাদের আমি কৃতজ্ঞতা জানাই। তারা এই সুন্দরভাবে অংশগ্রহণ করে এই ক্যাম্পে আপনারা সাফল্যমণ্ডিত করে দিয়েছেন। সকলে ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন তাকে যিনি মানুষের মঙ্গলে কাজ করেন। আমাদের সবার উপরে নিয়ে আসেন বরগাছের উপর, বরগাছের মতো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। প্রার্থনা করবেন তিনি সুস্থ থাকলে জানবেন প্রত্যেকটি মানুষ শুধু সুস্থ নয়, প্রত্যেকটি মানুষ ভালো থাকবে পশ্চিমবাংলায়। এটাই আমাদের কামনা। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় চেয়ারম্যান চক্রবর্তীকে। এবার আমি অনুরোধ করবো আজকে আমাদের এই ক্যাম্পের প্রধান অতিথি যিনি রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে কথা বলবেন। আজকে ভারত সরকার যে কর্মসূচি তার প্রধান বক্তা আমাদের কাছে অত্যন্ত কাজের মানুষ অরূপ চক্রবর্তী, যাকে আপনারা আশীর্বাদ করছেন, সমর্থন করছেন, যিনি আপনাদের সমর্থন গ্রহণ করেছেন। আমার সাথে রয়েছে এই বিরোধী চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, অত্যন্ত কাজে তারা বিশ্বাস চক্রবর্তী এবং অবশ্যই আমাদের ইন্দ্রাণী সাহা ব্যানার্জি সহ এই অঞ্চলের ভাই করে আমি আজকের সরকারের অনুষ্ঠানে প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের প্রণাম, আমাদের স্যালুট জানাই। এরকম একটি অনুষ্ঠান তিনি আজকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য তাকে আমাদের সবার অনেকেই ভাবছেন দুয়ারে প্রোগ্রাম কেন। আমাদের এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শতাধিক প্রকল্প করেছে, প্রচুর মানুষ সেই প্রকল্প থেকে সুবিধে পায়, কিন্তু অনেক মানুষ আছেন যারা অসুস্থতার কারণে হোক, অন্যান্য সমস্যার জন্য সেই সুবিধাগুলো ঠিকমতো পাচ্ছিলেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবাংলার একটি মানুষও যেন বাদ না থাকে, সরকারি সমস্ত প্রকল্পের সুবিধে তাদের কাছে পৌঁছে দিতে আজকে আপনাদের দরজায়, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায় আজকে এই দুয়ারে সরকার। তাই এই দুয়ারে সরকারে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আর সব থেকে বেশি অভিনন্দন জানাবো সেই সমস্ত স্বেচ্ছাসেবী মানুষদের, আমার বন্ধুদের, আমার যুবকদের, যারা আজকে সদস্য দিয়ে মানুষের পাশে থেকেই কাজটা করছে। আমি শুধু স্বাস্থ্যসাথী যারা আমার বন্ধুরা করছেন সবাইকে একটা কথাই বলবো, যখন স্বাস্থ্যসাথীর কার্ডের ফর্ম ফিল আপ করছেন তখন একটু নামের স্পেলিংটা ঠিক করে দেবেন। তার কারণ ধরুন আমার নাম অরূপ বিশ্বাস, আমি যদি গিয়ে বলি স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করতে গিয়ে যে অরূপ বিশ্বাস, সবাই লিখবেন ARUPBISWS, কিন্তু আমার স্পেলিং হচ্ছে আমার ভোটার আইডি কার্ড, আধার কার্ডে ARPP। এবার আমি যদি কালকে অসুস্থ হয়ে কার্ড নিয়ে হসপিটালে যাই, ওরা যখন আমার সাপোর্টিং কার্ড চাইবে তখন এক জায়গায় দেখবে আমার কার্ডে, স্বাস্থ্যসাথীর কার্ডে ARUP, আর অন্য জায়গায় দেখবে ARPP। আমার সমস্যা হবে। বলে যারা ফর্ম ফিল আপ করছেন তাদের কাছে অনুরোধ করবো, ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ডে যে বানান আছে, যে স্পেলিং আছে সেটা দেখেই আপনারা করবেন।
আমি শুধু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য সাথী আপনাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা কে পাবে? এটা সবাই পাবে। যারা শুধু সরকারের কাছ থেকে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছ থেকে হেলথ স্কিমে কোনো সরকারি সাহায্য না পান, তারা সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। 10 কোটি বাংলার মানুষ আজকে এই স্বাস্থ্যসাথীর কার্ড পাবে। কার নামে কার্ড হবে? কার্ড হবে আমার মার নাম, যেহেতু মাই হচ্ছে সব, মা দুর্গা, মায়ের নামে কার্ড। তার সঙ্গে কি হবে? মার সঙ্গে আমার বাবার হবে, মার বাবার সঙ্গে কি হবে? আমার ঠাকুমা, আমার ঠাকুরদার হবে। তার সঙ্গে কি হবে? আমরা 2 ভাই 1 বোন, তাদের হবে। এমনকি ওই কার্ডে আমার মার সঙ্গে আমার দিদিমা এবং আমার দাদুরও কার্ড এই সঙ্গে হবে। বাড়িতে যদি কোনো অবিবাহিত আপনার দেওয়ার থাকে অথবা যা থাকে, তারও নাম এর মধ্যে ইনক্লুড হবে। বলে একটা অভূতপূর্ব, সারা পৃথিবীতে এই স্কিম এর আগে কেউ করে দেখাতে পারেননি। মমতা ব্যানার্জির এই স্কিম আপনারা সবাই এতে অন্তর্ভুক্ত হবে। আমি শুধু সবাইকে বলবো, আমরা সকালবেলা বাজারে যাই, লোকের সঙ্গে দেখা হলে কি বলি, কেমন আছেন? আমি সবাইকে বলবো না, দেখা হলে বলুন কি, আমার তো স্বাস্থ্যসাথীর কার্ড হলো, ফর্ম জমা করেছি, আপনার হয়েছে? আপনি কি করেছেন? এই আমরা ক্লাবে খেলতে যাই, পাড়ার মোড়ে আড্ডা মারি, চায়ের দোকানে আড্ডা মারি, যখন যার সঙ্গে দেখা হয় একটা আন্দোলনের মধ্যে জিজ্ঞেস করুন, কি হলো? আমার তো স্বাস্থ্যসাথীর কার্ড ফর্ম ফিল আপ করেছি, তুমি করেছো তো? যদি না করো, এক একটা ওয়ার্ডে 4টে করে ক্যাম্প হবে, সেখানে গিয়ে তুমি নাম নথিভুক্ত করো। এটা যদি করতে পারি, অনেকে ভাববেন এটা সরকারি প্রকল্প, কিন্তু এটা সবার প্রকল্প। আমরা যারা সাধারণ মানুষ, আপনারা সবাই সবার জন্য করুন, ভগবান আপনাদের আশীর্বাদ করুন। সবাই সবার জন্য বলুন, সবাই যদি সবাইকে সচেতন করি, সবাই যদি আজকে এই কাজ করতে পারি, তাহলে এই হসপিটালে ভর্তি হলে আপনারা দেখেছেন 10 লাখ 15 লাখের বিল, কোথাও যেতে হবে না। 1,500 নার্সিংহোমে এই কার্ড নিয়ে গিয়ে চিকিৎসা করতে পারবেন, সমস্ত প্রাইভেট বড় বড় নার্সিংহোমে। এমনকি যদি মনে হয় যে আমাকে দিল্লির এমসে গিয়ে চিকিৎসা করাতে হবে, তাহলেও এই কার্ডে আপনি করাতে পারবেন। যদি মনে হয় না আমি ভেলোরে গিয়ে চিকিৎসা করাবো, তাহলেও এই কার্ডে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। সারা ভারতবর্ষে কোনো, সারা পৃথিবীতে কোথাও এই সুবিধা নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা, অপারেশন, ওষুধ সবকিছু আমাদের সরকার দেয়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। আজকে যদি একটা রোগীর জন্য 1 কোটি টাকা খরচা হয়, সেটাও আমাদের সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। সারা পৃথিবীতে এই সুযোগ আর কোথাও নেই। তার সঙ্গে আবার যুক্ত হচ্ছে স্বাস্থ্যসাথী। তাই সবাইকে অনুরোধ করবো, আসুন সবাই সবার হাত ধরে, কোনো দল নেই, কোনো মত নেই, সবাই যদি হাতে হাত ধরে সবার স্বাস্থ্যসাথীর কার্ড করতে পারি, তাহলে অন্তত আমার মা, আমার বোন রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। যদি কালকে কেউ অসুস্থ হয়, বিনা পয়সায় ক্যাশ এই কার্ড দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। ফলে অরূপ যে উদ্যোগ নিয়েছে, এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, এতগুলো কাউন্টার করে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করেছে। তাই আমি সবাই আন্তরিক অভিনন্দন জানাই সমস্ত স্বেচ্ছাসেবীদের সঙ্গে আপনাদের প্রিয় পৌর সমন্বয়ক অরূপ চক্রবর্তীকে অসংখ্য অসংখ্য। আমাদের যে শেষ কাউন্টারটা, যেখানে কার্ড প্রিন্টিং হচ্ছে, ওখানে আসার জন্য যাদের হয়ে গিয়েছে তাদের হাতে ওনারা 3 জন মিলে সেই কার্ড তুলে দেবেন। এইটাই তো ঠিক আছে। সব সময় পাওয়া যাবে না, হয়ে রান্নার ভিতরে যান না, ভিতরে যান না, ভিতরে যান না, লাইন টাইনি নেই। আমি জায়গাটা একটু বড় বড় না, ডাকলে পরে একটু একটু পিছিয়ে যান, তার মূল্যবান বক্তব্য রেখেছেন। চারিদিনের ওখানে মন্ত্রীর হাত দিয়ে কয়েকজনকে আমরা কার্ড দেবো,
যাদের যাদের ওখানে নাম লেখা আছে আপনারা ওখানে উপস্থিত থাকবেন। জায়গাটা বড় হয়ে যাবে, আমাদের মাননীয় মন্ত্রী যাবেন, আপনাদের হাতে কার্ড তুলে দেবে। বাইকটা পেলে না। আমরা হ্যালো হ্যালো আমরা সকলকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আজ 110 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর অরুণ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে আজ যে ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে, যাদের নাম লেখা আছে তাদেরকে আমাদের মাননীয় মন্ত্রী তাদের হাতে কার্ড তুলে দেবেন। ওখানে যাদের নাম লেখা আছে আপনারা ওখানে থাকবেন, আপনাদেরকে কার্ড তুলে দেওয়া হবে। মাননীয় মন্ত্রী আপনাদের কার্ড তুলে দেবেন। দেখতে পেয়েছেন যে ইতিমধ্যে অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এসে উপস্থিত হয়েছিলেন এবং কিছুক্ষণের মধ্যে উনি কিন্তু এখানে যে জনগণ তাকে কার্ড দেবেন, এই কার্ড ডিস্ট্রিবিউশন প্রসেসটা এখানে শুরু হবে। যেমন অরূপ বিশ্বাসের হাতে এখানে যে সাধারণ পাবলিক যে মানুষ আছেন ওনারা এই কার্ডগুলো পেয়ে যাচ্ছেন। দিদি একটু পিছিয়ে যাবেন বাবু, ওনারা ঠিক আছে। সবাই একটু করে পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান। কমলা নস্কর একটু সাইড দেবে। দাঁড়া, অরূপ একটু ধরবে। রশিদা সর্দার, দিদি একটু ঘুরে দাঁড়াবে না। ফতিমা শেখ, একটু আগে যেন হয়েছি। শাকিলা বিবি, তোর মা নেই, ঠিক আছে, ওর মা যায়, চলে আসবে। ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া। ঠিক আছে, বাকি কার্ডগুলো এবার এই ভাস্করবাবু আছে তো, ঠিক আছে, বাকি কার্ড এটা না, এখানে না নিয়ে ওখানে ইয়েটা সামনে নাও, এখানে অন্ধকার আছে, ওখানে ভিড় আছে। ঠিক আছে, দুয়ারে সরকার বিজেপি পাল্টা গৃহ সম্পর্ক অভিযান করতে কালকে আমরা দেখলাম। আমি কথা বলবো, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা শুধু দাঙ্গা করার জন্য কোনো কিছু সমস্যায় মানুষের পাশে দাঁড়ায় না। এতবার একটা কোভিড হলো, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 4,200 কোটি টাকা খরচা করছেন চিকিৎসা খাতে, আর সেখানে মাত্র 138 কোটি টাকা দিয়ে বাংলার মানুষের জন্য চোখের জল ফেলবেন। এদের অভিনয় মানুষ ধরে ফেলেছে, তাই আর কোনো জায়গা নেই, তাই দাঙ্গা করে আর নিজেদের খবরের কাগজের মধ্যে ভেসে থাকতে চাইছেন। এর বাইরে এদের নিয়ে আর বেশি কিছু বলার। আমি শুধু এইটুকুই বললাম, এই প্রকল্প এটা মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কসূত। সমস্ত জায়গায় গেলে মেলার মতো মানুষ এসে আজকে 5 লক্ষ টাকার এই যে চিকিৎসা বিমার যে সুবিধে পাচ্ছেন, এটা সারা পৃথিবীতে কোথাও নেই, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। জেপি নাড্ডার গাড়িতে হামলা, কি বলবেন?
এই জায়গাটা করুন না। ম্যাডাম বাইরে আসলে ধরবেন, ঠিক আছে? এখানে যদি ডাকে তাহলে যাবে না। হয়ে গেছে। হয়েছে?